না, অনেক বাংলাদেশি যারা ডিপোর্টেশন অর্ডার পাওয়ার পরে আমেরিকা ত্যাগ করে নাই, কারণ তারা কোথায় যাবে? তাদের ফ্যামিলি এখানে, ছোট বাচ্চা এখানে। ডিপোর্টেশন ফাইনাল হয়ে যায়, সে যাওয়ার কথা, সে যায় না, যেতে ব্যর্থ হয়েছে, তখন থেকে প্যারালিটা শুরু হবে। এটা আপ মানে টু ওই দিন থেকে, $5 যে পার দিন ডে। থেকে ডিপোর্ট হওয়ার কথা ছিল ওই দিন থেকে। যে দিন থেকে ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন হয়েছে, এই রাইট। দিন থেকে তার কাউন্ট হবে। এখন সো যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন তাদের কি কোনো পেনাল্টির মুখোমুখি হতে হবে? তাদেরও পেনাল্টি গুনতে হবে। এই পেনাল্টি ডিফারেন্ট পেনাল্টি, তবে ওইটা একবারে সেট করা। যারা ডিপোর্টেশন পেন্ডিং নিয়ে চলছে তাদের পেনাল্টি সেট করা। যারা বৈধ অবৈধ আছে তাদেরও সিভিল পেনাল্টি আছে এবং ক্রিমিনাল পেনাল্টি আছে। একের কাগজ নাই, দিন নাই, রাত নাই, তারা কাজ করতে পারছে না, ভয়ে তারা রাইট। বের হতে পারছে না বাড়ি থেকে, তারা কাজে যাচ্ছে না। এর মধ্যে আবার যদি $1 মিলিয়ন $2 মিলিয়ন ফাইন আসে, তারা কি করবে? তাদের দর্শক সবাইকে শুভ সন্ধ্যা এবং শুরু করছি আজকে ব্রেকিং নিউজ অনুষ্ঠান। ব্রেকিং নিউজে আপনারা জানেন থাকে ব্রেকিং নিউজ, এবং আজকের ব্রেকিং নিউজ হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যারা এই দেশে অবস্থান করছেন অবৈধভাবে তাদের বিরুদ্ধে পেনাল্টির যে তার উদ্যোগ নিয়েছিলেন, সেই পেনাল্টি তো ইতিমধ্যেই চলছে। বাট এই প্রথম আমরা খবর পেয়েছি বাংলাদেশে অনেকেই এখন চিঠি পাচ্ছেন এই পেনাল্টির, অর্থাৎ জরিমানার, যারা অবৈধভাবে এই দেশে অবস্থান করছেন। একজন বাংলাদেশি অতি সম্প্রতি চিঠি পেয়েছেন এবং আমরা জানতে পেরেছি প্রায় $2 মিলিয়ন জরিমানা করা হয়েছে তাকে যেদিন থেকে তার ডিপোর্টেশন অর্ডার ছিল এরপর থেকে এ পর্যন্ত তিনি যে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন প্রতিদিনই এই তার অবৈধ অবস্থানের কারণে জরিমানা বেড়েছে, বেড়ে বেড়ে প্রায় অলমোস্ট $2 মিলিয়ন তার বিরুদ্ধে জরিমানা হয়েছে। এবং তিনি এখন দিশেহারা অনেকটা, যে তিনি কি করবেন তিনি বুঝতে পারছেন না, যে তিনি কি তার জরিমানা কি পে করার তো তার ক্যাপাসিটি নাই। তিনি কি করবেন? তিনি কি যাবেন? তিনি যদি দেশে যান তাহলে কি আবার এয়ারপোর্টে অ্যারেস্ট হতে হবে? তিনি কি এই দেশে অবস্থান করবেন? এটার কি কোনো অ্যাপিলের সুযোগ আছে? অনেক কিছু, অনেক সমস্যায় তিনি ভুগছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। অ্যাটর্নি মঈন চৌধুরী আমাদের সাথে আছেন, যিনি একজন আমেরিকান ইমিগ্রেশন লয়ার এবং তিনি আমাদের সাথে যুক্ত আছেন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জনাব আবু তাহের। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে জানতে চাই যে আপনি জানেন যে ইটস এ ল যে যারা এই দেশে অবস্থান করবে তাদের অবৈধভাবে অবস্থান যদি করে কেউ ডিপোর্টেশনের পরেও তার জরিমানা দিতে হবে প্রতিদিন, এবং এই আইনের এক্সিকিউশন তখন আমরা এর আগে দেখিনি, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেক বাংলাদেশি চিঠি পাচ্ছেন যারা এই দেশে অবস্থান করছেন। এবং একজন বাংলাদেশি খবর আমরা পেয়েছি কিছুক্ষণ আগে, যিনি প্রায় অলমোস্ট $2 মিলিয়ন মানে মামলা জরিমানার মুখোমুখি হয়েছেন। সো আপনি কি বলবেন বিষয়টি কি? ধন্যবাদ জনাব আবু তাহের। আসলে অনেকেই খুবই শঙ্কিত। আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম যে একজন হিসপ্যানিক লোক এইরকম চিঠি পেয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি যারা ডিপোর্টেশন অর্ডার পাওয়ার পরে আমেরিকা ত্যাগ করে নাই, কারণ তারা কোথায় যাবে? তাদের ফ্যামিলি এখানে, ছোট বাচ্চা এখানে, তাদের দেশে যাওয়ার জায়গা নাই। অ্যাসাইলাম করেছে, দেশে তাদের শান্তি নাই, দেশে তাদের বিশৃঙ্খলা, তারা যাওয়ার সুযোগ ছিল না, তারা অনেকে থেকেই গেছে। আগে এই আইনটা কিন্তু আগেও ছিল, কিন্তু এটা এনফোর্সমেন্ট ছিল না। এখন ট্রাম্প প্রশাসন এনফোর্সমেন্ট করার চেষ্টা করছে, অনেকে চিঠি পাচ্ছে। গত সপ্তাহে চিঠি পাচ্ছে, এই সপ্তাহে চিঠি পাচ্ছে অলমোস্ট $2 মিলিয়ন। তাদেরকে সিভিল পেনাল্টি লটা হচ্ছে, যদি কেউ ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন হওয়ার পরে এই দেশ ত্যাগ না করে কোনো কারণে, তখন এই সিভিল পেনাল্টিটা ইম্পোজ হতে পারে। এই আইনটা বলবৎ ছিল, কিন্তু আইনটা কোনো এক্সিকিউশন ছিল না। এখন ধরে ধরে যাদের ঠিকানা ইউএসসিআইএস এর কাছে, আইস এর কাছে আছে, তারা এই ঠিকানা অনুযায়ী রেকর্ড দেখে তাদেরকে পাঠানো হচ্ছে। এখন পরিবারগুলো অনেকে শঙ্কিত, তারা কি করবে? কারণ 1.9 মিলিয়ন, 1.8 মিলিয়ন, $2 মিলিয়ন তারা কোথা থেকে দেবে? অনেকে রাইট। দিন আনে দিন খায়, হয়তো তারা ট্যাক্সি ড্রাইভ করে, তাদের এখানে হয়তো মিনিমাম বেতনে তারা কাজ করে, তারা টাকা দেবে কোথায়? এখন সরকার হচ্ছে তারা লটা এনফোর্স করার চেষ্টা করছে এবং তাদের সাথে এই ক্ষেত্রে আরো জড়িয়ে দিয়েছে। এটা হয়তো সিভিল পেনাল্টিটা তাদের প্রপার্টির সাথে অ্যাটাচ করে দিতে পারে। এখন যাদের কোনো প্রপার্টি নাই তারা কি করবে? এখানে এই ক্ষেত্রে যারা চিঠি পাচ্ছে তারা খুবই শঙ্কিত। তবে শঙ্কিত আর কিছু নাই, তারা করে কি 30 দিনের সময় দেয় এই জিনিসটা বোঝাপড়া করার জন্য, তাদের সাথে যোগাযোগ করার জন্য। ইচ্ছা করলে যোগাযোগ করতে পারে,
যোগাযোগ করে বলতে পারে তাদের আর্থিক অবস্থা কি এবং কেন তারা যায় নাই, অতীতের তারা কাহিনীগুলো বলতে পারে। ইমিগ্রেশন যদি সদয় হয়, এটা পুনর্বিবেচনা করার প্রক্রিয়াধীন থাকতে পারে। ওকে, সো ইটস এ সিভিল পেনাল্টি, রাইট? জি, তো সিভিল পেনাল্টি ইমিগ্রেশন হচ্ছে আপনার সিভিল পেনাল্টি ইজ ইম্পোজ বাই কোর্ট অর ইম্পোজ বাই ইমিগ্রেশন? সিভিল পেনাল্টিটা যখনই একটা নির্ধারণ করে, তারা তাদের অনুযায়ী ডাটা দিয়ে তারা নির্ধারণ করে ক্লায়েন্টকে পাঠানো হচ্ছে। যদি তারা 30 দিনের ভিতরে যদি যোগাযোগ না করে বা আপিল না করে বা কোনো করসপন্ডেন্স করতে ব্যর্থ হয়, তখন তারা ধরবে এটা ফাইনাল। কিন্তু কথা হলো, যাদের বিরুদ্ধে পেনাল্টি দিচ্ছে তারা দেবে কোথা থেকে? তাদের তো এবিলিটি নাই। এখন তারা যদি অ্যাটর্নির কাছে আছে, অ্যাটর্নি তো বিনা পয়সায় কাজ করবে না, তারা নিজেরাই যোগাযোগ করতে পারে তাদের অবস্থান নিয়ে। কিন্তু সর্বক্ষেত্রে বুঝতে হবে, যেই ব্যক্তির কাছে চিঠি পাঠানো হয়েছে সেই ব্যক্তি কিন্তু আইসের নজরদারিতে অলরেডি আছে। আইস জানে ওই ব্যক্তি কোথায় আছে, কি করে। এই ক্ষেত্রে তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। সো এই ক্ষেত্রে সবাইকে আমরা অনুরোধ করবো, আপনারা আইন মেনে চলবেন, আইন জানবেন এবং বি অনেস্ট উইথ দ্য ল এনফোর্সমেন্ট। ওকে, সো ল অ্যান্ড সবই ঠিক আছে, বুঝলাম। সো এই যে সে অ্যাবাউট 1.8 মিলিয়ন, 1.9 মিলিয়ন, 2 মিলিয়ন অলমোস্ট একজনের বিরুদ্ধে মামলা হচ্ছে, এটা কিভাবে ডিটারমিনেশনটা কিভাবে হয় যে তোমার ডিটারমিনেশনটা হচ্ছে যেই তারিখে তার ডিপোর্টেশন ফাইনাল হয়েছিল। আবারও রাইট? বলি, যদি কারো কেসে ডিপোর্ট হয়ে থাকে, তার কেস আপিল হয়ে থাকে, ওই তারিখে তাকে গণনা করা হবে না। আপিলে পেন্ডিং থাকলে ধরবে না। যদি ডিপোর্টেশন ফাইনাল হয়ে যায়, সে যাওয়ার কথা, সে যায় না, যেতে ব্যর্থ হয়েছে, তখন থেকে প্যারালিটা শুরু হবে। এটা আপ মানে টু ওই দিন থেকে, যে $5 দিন পার ডে। থেকে ডিপোর্ট হওয়ার কথা ছিল ওই দিন থেকে? যে দিন থেকে ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন হয়েছে, এই রাইট। দিন থেকে তার কাউন্ট হবে। এখন আপ টু $998 পর্যন্ত পেনাল্টি হতে পারে, আইনেই বলা আছে। কিন্তু মানে আইনটা পার ডে? কতটুকু সঠিক পার ডে, আইনটা কতটুকু সঠিক, কতটুকু বাস্তবসম্মত, এটা কোর্ট বিবেচনা করবে। কারণ আসলেই বুঝতে হবে, এটা এটা মানে একটা অসামঞ্জস্য একটা আইন। একটা লোক আনডকুমেন্টেড এত টাকা কোথা থেকে দেবে? তার তো বিক্রি করলে এত টাকা হবে না। সে একটা খুবই অমানবিক বলে অনেকে মনে করছে, খুবই অমানবিক। এটা নিয়ে হয়তো কেস হচ্ছে, হবে। সো যার যার অবস্থান সে বুঝে এবং তার নিজে একটু বোঝা উচিত তার অবস্থানটা কি। সো পার ডে 999, দ্যাটস 1000 এর মতো, রাইট? $8, yeah. আপ সো টু আপ টু বলতে ম্যাক্সিমাম এই তারিখ পর্যন্ত হতে পারে। এই জন্যই তারা করে কি একটা সিভিল পেনাল্টি ইম্পোজ করে ক্লায়েন্টকে পাঠাচ্ছে, ক্লায়েন্ট যেন তার মানে আত্ম নিজের সমর্পণ না, তার জন্য ব্যক্তিগত অবস্থা তাদেরকে জানাতে পারে। ওকে, সো প্রশ্ন হচ্ছে এখন দুইটা। একটা হচ্ছে যে যিনি সিভিল পেনাল্টি পেলেন 1 মিলিয়ন, 2 মিলিয়ন, হোয়াট এভার অ্যামাউন্ট, তার ক্যাপাসিটি নাই, কিছুই নেই, হোয়াট দে ক্যান ডু? 30 দিনের মধ্যে তাকে রেসপন্স করার মানে কি? 30 দিনের মধ্যে সে কোর্টে গিয়া তারা চায় যে 30 দিনের ভিতরে সিভিল পেনাল্টি যেই অ্যাড্রেস তাদেরকে দেওয়া আছে, অ্যাড্রেসে যোগাযোগ করা এবং তার সেলফ ডিফেন্স, সে কি কারণে দিতে পারবে না, কি কারণে তার দায়ী না, এটা বোঝানোর চেষ্টা করবে। অধিকাংশ ক্ষেত্রে তো তারা ডিটারমাইন করেই তারা দিচ্ছে। সেই ক্ষেত্রে তাদেরকে হয়তো সময় দেওয়া হবে। কারণ আমি আবারও বলছি, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানে এই ভদ্রলোক কোথায় আছে, এই জন্যই তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। যেহেতু ভদ্রলোক জানে কোথায় আছে, পালিয়ে যাওয়ার সুযোগ নাই, এই ক্ষেত্রে ওনাকে হয়তো গ্রেফতার নাও করতে পারে, কিন্তু তারা চায় যে সিভিল পেনাল্টিটা দিয়ে দেওয়ার জন্য। ওকে, সো আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে যাদেরকে আপনার তিনি যদি এপিআর হন কোর্টে গিয়ে, অথবা কোর্টে অথবা ইমিগ্রেশন অফিসে, যেখান থেকে এখানে এই চিঠি কোর্টের দেওয়া কথা হয়েছে, বলা হয় নাই। যেই জায়গায় সিভিল পেনাল্টি তাকে ইম্পোজ করা হয়েছে আইসি থেকে, তাকে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসে যোগাযোগ করতে বলা হয়েছে সিভিল পেনাল্টির মাধ্যমে। তবে আপনারা একটু নিশ্চিত থাকতে পারেন, এই ক্ষেত্রে সিভিল পেনাল্টিটা কোনো ধরনের ফৌজদারি অপরাধ না, এটা সিভিল পেনাল্টি। হ্যাঁ, যদি বর্ডার রি এন্ট্রি করতে চায় ডিপোর্ট হওয়ার পরে আনঅথরাইজ ভাবে, ওইটাকে ক্রিমিনাল পেনাল্টি। সিভিল পেনাল্টি হচ্ছে যে দিনটা তারা থাকছে অতিরিক্ত, এটা সিভিল পেনাল্টি ধরা হচ্ছে।
এবং এই ক্ষেত্রে তাদেরকে সতর্ক থাকতে হবে, যোগাযোগ করতে পারে, বলতে পারে তাদের কি আছে বা নাই। আপনারা জানেন না না, আই অনেকে আন্ডারস্ট্যান্ড, বাট দ্য কোয়েশ্চেন ইজ, কেউ যদি যায়, মনে করেন সিভিল পেনাল্টি এখানে করা যাওয়ার হয়েছে, জায়গা আপনি নেই, যেটা বললেন যে সে যাওয়ার যোগাযোগ করতে পারে। যাওয়ার জায়গা নাই, তারা বলতেছে টাকাটা দিয়ে দেওয়ার জন্য, পেনাল্টি যে দিয়ে দেওয়ার জন্য অ্যাড্রেস দেওয়া আছে, এড্রেসে যোগাযোগ করতে বলা। তো যোগাযোগ কিভাবে করবো? আমি কি চিঠি দেবো না নিজে যাব? অ্যাড্রেস দেওয়া আছে, যাদেরকে চিঠি পাঠানো তাদেরকে অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে যোগাযোগ করতে বলা আছে, যে এই অ্যাড্রেসে যোগাযোগ করার জন্য। এটা হচ্ছে পেপার ওয়ার্ক, আপনাকে গিয়ে যোগাযোগ। সিভিল পেনাল্টি আমেরিকাতে সাধারণত গিয়ে আপনারা যখন পার্কিং যখন ফাইন দেন তখন গিয়ে দেওয়া লাগে না, অটোমেটিক দিয়ে দেওয়া যায়। তো তারা করসপন্ডেন্স করতে চাচ্ছে যে এই লোকটা ভদ্রলোক ও ভদ্রমহিলা যে অবস্থায় আছে তারা যেন যোগাযোগ করে এবং তাদের অবস্থানটা তুলে ধরে। এই ক্ষেত্রে তাদেরকে একটু সতর্কতার সাথে যোগাযোগ করতে হবে। সো যদি কেউ না যায় আর পেনাল্টি নাও দেয় তাহলে কি হবে? আপনি যে এই দেশে আপনারা যারা আমেরিকায় থাকেন দেখেন, যে কোনো সময় যখন কাউকে ফাইন ইম্পোজ করা হয়, ঠিক আছে, পার্কিং টিকিট $150 দিল কাউকে, আপনি যদি না যান, কন্টেস্ট না করেন, ইট বিকামস ফাইনাল। সেই ক্ষেত্রে যোগাযোগ করাটা উচিত যে তার কি জন্য সে দেবে না, কি জন্য দিতে পারবে না, কি জন্য তার ক্ষেত্রে ইম্পোজ হবে না, এটা বলে সে যোগাযোগ করা উচিত। তারপর তারা ডিটারমিনেশন হওয়ার পরে তারপরে তা আপিল করা যেতে পারে। সো আমি যদি গিয়ে যোগাযোগ করি যিনি যে ডিপার্টমেন্ট ইম্পোজ করেছে পেনাল্টি, এবং তাদেরকে যদি বলি যে আমার তো এই অবস্থা নাই দেওয়ার মতো, দেন হোয়াট কুড হ্যাপেন? এটা তারা বুঝবে। আমি আবারও আপনাকে এক্সাম্পল দিচ্ছি, পার্কিং টিকিটের মতো। আপনারা যখন একটা পার্কিং টিকিট $150 বা $35 আপনি যখন না দেন, তখন সর্বোচ্চ তারা ধরতে পারে, অথবা অবস্থার প্রেক্ষিতে তারা বিবেচনা করতে পারে, কমাতে পারে। তার আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, তার মাইনর বাচ্চারা আছে এখানে, ফ্যামিলি ওকে, সো সার্ভে। $1.8 মিলিয়ন, রাইট? বা $1.9 মিলিয়ন অথবা $2.2 মিলিয়ন, তারা যদি কমিয়ে যদি 50% ডিসকাউন্ট, অথবা ধরলাম 70% ডিসকাউন্ট দিলেও আমাকে প্রায় $500,000 মতো, বা 300,000, মোর দেন 300,000 আই হ্যাভ টু পে, যেটা অনেকের পক্ষে এটা সম্ভব হবে না। সো এই অবস্থায় তার করণীয় কি করতে পারে এরা? ধন্যবাদ তাহার ভাই। একজাক্ট কাঠামোটা আমরা বলতে পারছি না, তবে আপনারা এক্সাম্পল দিয়ে আমি বলি, অনেকে যারা মেডিকেড এর জন্য যারা প্রতারণা করে মেডিকেড পায়, মেডিকেড পাওয়ার কথা না, তাদেরকে দেখা যায় যখন তারা মান্থলি একটা ইনস্টলমেন্ট দিয়ে দেয়, এবং ফেডারেল গভর্নমেন্ট কি করবে আমরা এটা জানি না, এখন এরকম সুযোগ আসে নাই। এই জিনিসটা সবার জন্য নতুন। So আমি সবাইকে অনুরোধ করব, যারা এই দেশে অবৈধভাবে বসবাস করছেন ডিপোর্টেশন হওয়ার পরে, তারা এই জিনিসটা একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। যদি আপনার অ্যাটর্নি থাকে অ্যাটর্নির মাধ্যমে করবেন, অথবা নিজেরাই যোগাযোগ করতে পারেন। আবার ভয়ের কিছু না, আবারও বলতে, আপনি ভয় না পেয়ে যোগাযোগ করবেন সিভিল পেনাল্টি, এবং সরকার জানে আপনারা কোথায় আছেন। এখানে ভয়ের কিছু নাই, ভয়কে আপনাদের জয় করতে হবে। আরেকটা জিনিস জানতে চাই যে যাদের ডিপোর্টেশন হয়েছে এরা, আর একটা আছে যারা অবৈধভাবে এই দেশে অবস্থান করছে, রাইট? মানে যাদের বৈধ কাগজপত্র ছাড়াই যারা অবস্থান করছেন। সো যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন তাদের কি কোনো পেনাল্টির মুখোমুখি হতে হবে? তাদেরও পেনাল্টি গুনতে হবে। এই পেনাল্টি ডিফারেন্ট পেনাল্টি, তবে ওইটা একবার সেট করা, যারা ডিপোর্টেশন পেন্ডিং নিয়ে চলছে তাদের পেনাল্টি সেট করা। যারা বৈধ অবৈধ আছে তাদেরও সিভিল পেনাল্টি আছে এবং ক্রিমিনাল পেনাল্টি আছে। জি, তো তাদের সিভিল পেনাল্টি কত? একজ্যাক্ট আমার দেখতে হবে, দেখে আপনাকে বলতে হবে। সো যারা অবৈধ, যার ডেপুটেশন অর্ডার হয় নাই কিন্তু অবৈধভাবে এই দেশে অবস্থান করছে, রাইট? তাদেরকে আনডকুমেন্টেড বলা হয়, তাদের একটা পেনাল্টি আছে, তাদের বার আছে, তাদের কোনো সময় অ্যাডজাস্টমেন্ট করতে বার হবে, তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে দেওয়া হবে না, অনেক ব্যাপার স্যাপার এখানে আছে। তো তাকে যদি কোনো প্রোগ্রামের মধ্যে সে লিগ্যালিটির কোনো অ্যাপ্লিকেশন করে, সে অ্যাবাউট সে আমেরিকান সিটিজেন বিয়ে করলো, বিয়ে করার পরে সে যদি লিগ্যালিটির জন্য অ্যাপ্লাই করে, রাইট, দেন এবং ইমিগ্রেশন দেখে যে সে তো প্রায় 1 বছর থেকে অবৈধভাবে অবস্থান করছে, তাহলে কি তার বিরুদ্ধে লিগ্যাল ফি, ওই যে আপনার জরিমানা যেটা? হ্যাঁ তাহের ভাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন। আমরা অনেককে এই দেশে অ্যাডজাস্ট করতে সক্ষম হয়েছি, কিন্তু এখন হয়তো এই সুযোগটা আর থাকবে না। এখন অবৈধ একটা সার্টেন টাইম অবৈধ আনডকুমেন্টেড থাকলে হয়তো অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ থাকবে না, তাকে তো 3 বছর বা 10 বছর দেশের বাইরে থাকতে হবে। এই ক্ষেত্রে একটু স্ট্রিক্ট নিয়ম হবে। আরো একটা নিয়ম হবে, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, স্পন্সর যারা দিত আগে, আপনারা এই জিনিসগুলো সেম জিনিসগুলো আমরা কন্টিনিউ বলে যাচ্ছি টিভির মধ্যে, যারা আগে স্পন্সরের যে দায়িত্ব ছিল যে যাদেরকে নিয়ে আসে বেনিফিশিয়ারি তাদেরকে ভরণ পোষণ দেওয়া, তারা যেন সরকারের পাবলিক চার্জ না হয়, এই জি, বিলগুলা কিন্তু এখন আসতে পারে। যে বিলগুলো এক্সিস্টেন্স ছিল
এই বিলগুলো আসলে কিন্তু আমাদের দেশের যারা আছে অনেকে ফকির হয়ে যাবে। দেখো মিলিয়নস অফ ডলার পকেটে দিতে হবে, তাদের ফ্যামিলি আসছে বা যারা তাদেরকে স্পন্সর করেছে তাদের হয়তো রাইট। চিকিৎসা খরচ গেছে লক্ষ লক্ষ ডলার, একদিন হসপিটালে 10,000 টাকা চলে যায়। তো এই ক্ষেত্রে যদি শুরু করে এটা সিভিল পেনাল্টি, যে আগে যে বললাম যাদের অবৈধ থাকা যে সিভিল পেনাল্টি, ওইটা কিন্তু সেম সিভিল পেনাল্টি যদি শুরু করে তখন কিন্তু কারো আর দিক দিশা থাকবে না। অলরাইট, ওকে। সো এখন থেকে যারা আপনার ডিপোর্টেশনের অর্ডার হয়ে গেছে তাদের ইজ দেয়ার এনি ওয়ে যে এই পেনাল্টি রেসপন্স করা, এবং রেসপন্স করলে কোন ওয়েতে রেসপন্স করতে হবে, আপনার কি জানা আছে এটা? ধন্যবাদ তার ভাই। কোন ওয়েতে বলতে ভেরি সিম্পল, তাদেরকে একটা সিভিল পেনাল্টি ইম্পোজ করে চিঠি আসছে, সেটা ভেরিফাই করবে, দেখবে, সেটা ইচ্ছা করলেই তার এটার রিবারেল দিতে পারে কেন সে এখানে তার পেনাল্টি তার জন্য ইম্পোজ হবে না, কি কারণে সে ছিল, এবং তার যার অবস্থান বিবেচনা করে দিতে পারে। যদি সরকার চায় এটা আমলে নেবে, না চাইলে আমলে নেবে না। তারপর হয়তো ফেডারেল কোর্ট বাকি আছে, ইম্পোজ হওয়ার পরে, ফাইনাল হওয়ার পরে ইচ্ছা করে ফেডারেল কোর্টে যাওয়া যাবে। কিন্তু এটাই আর্থিক অনেক বিষয় এখানে জড়িত, কারণ অ্যাটর্নিও কিন্তু যদি আপনি চান এটা কস্টলি, এখানে এই দেশে এক্সপেন্সিভ। হুম হুম। এবং এখানে তো ফ্রি অ্যাটর্নি আর পাওয়া যাবে না, অ্যাটর্নি তো আপনি ইউ হ্যাভ টু হায়ার অ্যাটর্নি, রাইট? হোপফুলি তারা চেষ্টা করবে, যোগাযোগ করবে, হয়তো কেউ প্রবণ কেউ করতে পারে, আমরা জানি না। হুম। সো হোয়াট ইজ ইউর সাজেশন যারা এই ধরনের চিঠি পাচ্ছেন, এই যে মিলিয়নস অফ ডলার পেনাল্টি নিয়ে, যারা এখন আপনি বলেন মরার পর খাড়ার গায়ে, এমনি কাগজপত্র নাই, তার উপরে আবার আপনার ডিপোর্টেশন, তার উপরে আবার আপনার এখন মিলিয়ন ডলারের আপনার ট্যারিফ, ট্যারিফ এক ধরনের ট্যারিফ মানে জরিমানা আর কি, যদিও সরি ফর যে এটা জাস্ট উপহাস করতেছি আমি প্রশাসনকে, ইটস নট ম্যাটার অফ লাভ ফর এনিথিং, ইটস ভেরি সিভিয়ার, আপনার ভেরি স্যাড স্টোরি। সো তাদের কি করণীয়? ধন্যবাদ তাহার ভাই। আসলে খুবই দুঃখজনক আপনি যেটা বললেন, অনেকের কাগজ নাই, দিন নাই, রাত নাই, তারা কাজ করতে পারছে না, ভয়ে তারা রাইট। বের হতে পারছে না বাড়ি থেকে, তারা কাজে যাচ্ছে না। এর মধ্যে আবার যদি 1 মিলিয়ন 2 মিলিয়ন ডলার ফাইন আসে, তারা কি করবে? তাদের জন্য আমরাও ভীত সন্ত্রস্ত, এবং আমরা তাদের জন্য আমরাও সমবেদনা প্রকাশ করি। আইন তো আমাদের হাতে না, এই জন্য আপনারা রাইট। পরবর্তী নির্বাচনে আপনারা যাকে ভোট দিবেন আপনারা বুঝবেন যে আপনার অধিকার যেন সংরক্ষিত হয়। তবে সব দেশে আইন আছে, আমেরিকা আইনের দেশ, আইন মানতে হবে। আইন যদি আইন যেই দেশে যখন যে আইন হয় সেই আইনটা মানা আমাদের সবার জন্য কর্তব্য। সেই ক্ষেত্রে আমি সবাইকে আইন মেনে চলুন, এবং আইনের প্রতি চলুন, ভয় না পেয়ে ভয়কে জয় করার চেষ্টা করুন। যা অতীতে ঘটে গেছে আপনি এটা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু বর্তমানে যা আছে তা নিয়ে আপনি ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য, এবং আপনার জন্য আইনের মাধ্যমে থেকে লড়াই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাকে আপনার 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 জানা মতো বা আপনার, যদিও এটা দর্শকদেরকে বলবো যে এটা আমরা কারো পরিচয় এখানে প্রকাশ করতে পারবো না, অথবা কারো নাম বলতে পারবো না এক্স্যাক্টলি, বিকজ প্রাইভেসি এর ব্যাপার আছে। এটা কারো সম্ভব, এটা সুন্দর না জিনিসটা, এবং আইনগত এটার বিধান নেই। কিন্তু ডক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার কি কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এই ধরনের চিঠি হ্যাঁ, পেয়েছেন? আমার ধন্যবাদ। ধন্যবাদ। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, এই জন্য আমি সেটা সম্পর্কে জানি। আমার ক্লায়েন্ট আছে, যে কারণে আমি জানি জিনিসটা। সবাইকে এই জন্য বলি আপনারা সতর্ক থাকবেন। অনেকে চিঠি পাচ্ছেন, আমি নাম পরিচয় কারো দিতে পারবো না, কিন্তু আমার পরিচিত ক্লায়েন্ট আছে যারা এই সমস্যার মধ্যে আছে, এবং আমি তাদেরকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। আইনের মধ্যে থেকে আইনের মধ্য থেকে আপনারা নিজেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করেন, এবং আইন মেনে, এবং যে যখন যে আইন সেই আইনের মধ্যে থেকে আপনাকে কিন্তু লড়াই করতে হবে। ওকে, এবং এক মিনিটে জেনে নিই আপনার কাছ থেকে যে সে আবার আপনার একজন ক্লায়েন্ট এরকম চিঠি পেয়েছে, আপনার কি পরামর্শ দিবেন তাকে আপনি? আমি পরামর্শ দেব আইনের মধ্য থেকে আইনগত লড়াই চালিয়ে যেতে, এবং তার যে বর্তমান অবস্থা সে যদি অ্যাফোর্ড করতে পারে একজন অ্যাটর্নি হায়ার করবে। যদি অ্যাটর্নি হায়ার করার মতো তার সামর্থ্য না থাকে, সে নিজেই এই জিনিসটা, যেহেতু তার ভয়ের আর কিছুই নাই, কারণ তার ভয়টা তাকে জয় করতেই হবে। কারণ ইমিগ্রেশন তার ঠিকানা জানে, এনি টাইম তাকে চাইলেই তাকে গ্রেফতার করতে পারে, কিন্তু তারা রাইট। গ্রেফতার করছে না, কারণ তাকে সুযোগ দেওয়া হয়েছে। আইনের মধ্যে থেকে সে আইনগত লড়াইটা চালিয়ে যেতে পারে, নিজেও করতে পারে এগুলা। এবং যদি কোর্টের দ্বারস্থ হতে হয়, অ্যাটর্নি আমরা আছে, তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ওয়েলকাম। থ্যাংক ইউ। দর্শক, আপনারা ব্রেকিং নিউজ প্রোগ্রাম দেখছেন, এবং এই প্রোগ্রামে আজকে যে ব্রেকিং নিউজ তা হচ্ছে যে বাংলাদেশিরা অনেকেই এখন চিঠি পাচ্ছেন, এই দেশে যারা আনডকুমেন্টেড ডিপোর্টেশন অর্ডারের পরে এই দেশে অবস্থান করছেন, তাদের অনেকের বিরুদ্ধে
সিভিল পেনাল্টি অর্থাৎ জরিমানা করা হচ্ছে, এবং বেশ কয়েকজন জরিমানা পড়ছেন 1.8 মিলিয়ন, 2 মিলিয়ন, এরকম বিগ অ্যামাউন্ট অফ মানি জরিমানা করা হচ্ছে এই দেশে অবৈধভাবে অবস্থান করার কারণে। সো আপনারা যদি কেউ এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়েন তাহলে যত সম্ভব তাড়াতাড়ি আপনারা আপনাদের স্ব আইনজীবীর সাথে দেখা করবেন এবং দেখবেন যে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে আপনারা এই যে পরিস্থিতি অথবা এই চ্যালেঞ্জকে কীভাবে ফেস করতে পারেন। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। একটু পরেই রাত 9টা থেকে শুরু হবে টাইম এক্সক্লুসিভ, আশা করি সাথেই থাকবেন। খোদা হাফেজ।